অতএব আপনার শরীরটা হলো দামি শরীর, নুরানি শরীর। ওই নূরের সাথে যখন একটা বেনামাজি, সুদখোর, ঘুষখোর একজন বেপরোয়া কোনো মানুষের শরীর লেগে যায়, দামি শরীরের সাথে লাগার কারণে ওই ব্যক্তির শরীরটাও দামি হয়, ঠিক কিনা? সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, আমার কোনো আমল নাই, তেমন কোনো পুঁজি নাই, আমি শুধু এই চুমাটা নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াতে চাই। আর যখন আমাকে যেদিন 3টা কাপড় পরায়া কবরে রাখবে, আমাকে যেদিন 3টা কাপড় প্যাকেট বানায়া কবরে ফেলায়া দিবে, ওই কবরে রাখার পর ডান পাশ দিয়া মাটি আসবে আঘাত করতে, কারণ বেনামাজি সুদখোর বেঈমানের কবরটা হবে জাহান্নামের টুকরা। ওই কবরকে ভয় করো হে ভাই, ওই কবরের আযাব বড় কঠিন। যার আমল ভালো তার কবরে শাস্তি হবে না। আমাদের এলাকায় বাউফল ইউনিয়ন, বাউফল, গত কয়েকদিন আগে 12 বছর পর এক মহিলার লাশ তাজা পাওয়া গেছে, পশম নষ্ট হয় নাই। খবর নিয়ে জানলাম ওই মহিলাটা রাত্রিবেলা কম ঘুমাইতো। রাত্র 3টার পর ওই মহিলা কোনো বিজ্ঞ আলেমা না, মহিলা কোনো হাফেজা না, সাধারণ একজন মানুষ। অথচ রাত্র 3টার পর এই মহিলা জায়নামাজের মুসল্লায় বসে কাঁদতো আর বলতো, আল্লাহ, অন্ধকার কবরে কি হবে জানি না। স্বামীর ঘরে আসলাম, স্বামী কষ্ট দেয়, স্বামী অত্যাচার করে, শাশুড়ি জ্বালায়। অন্ধকার কবরে যাওয়ার পর যদি আবার আযাব শুরু হয়, ওই অন্ধকার কবরে আমি কেমনে থাকবো? এই কথা বলে ভোর রাত্রে অজরে কান্না করত। আল্লাহর কসম যুবক, মিথ্যা নয়, এরকম হাজারো প্রমাণ আছে। 20 বছর 15 বছর পর কবরের লাশ তাজা পাওয়া যায়, একটাও বেনামাজি না, সবগুলা হলো নামাজি, ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, ওই নবীর পবিত্র শরীর মুবারকের সাথে যখন আমার শরীরটা লাগছে, লাগার কারণে আমার শরীরের দাম বাড়া দিয়েছেন কে? এই পুঁজিটাই আমার আস, এই পুঁজিটাই আমার আস। একদিন নবী মসজিদের নববীতে বসা, একজন সাহাবীকে বলে, দক্ষিণের দরওয়াজা দিয়া যেই ব্যক্তি সর্বপ্রথম মসজিদে প্রবেশ করবে, নিঃসন্দেহে আল্লাহ তারে ভালোবাসে, সেও আল্লাহরে ভালোবাসে, তার মানে আল্লাহ তাকে জান্নাত দিয়া দিবে। সাহাবায়ে কেরামদের ভিতরে ঈর্ষা শুরু হয়ে গেল। কি ব্যাপার, কোন দামি সাহাবী? হঠাৎ তাকায় দেখে হাতে জুতা। এক সাহাবী মাথা নত করে, উজুর পানিগুলা টপ টপায়া পড়তেছে, আস্তে আস্তে কদম কদম দিয়ে মসজিদে ঢুকলো। হযরত ওমর ফারুক, হযরত আলী, হযরত ওসমান, হযরত আবু বকর সবাই তাকিয়ে আছে, এই ব্যক্তির কি আমল আছে, এই ব্যক্তির কি এমন আমল? আল্লাহর নবী বলেছেন জান্নাতি। এক সাহাবী এবার গোপনে তার বাড়িতে গেল, গিয়া বলে, ভাই, আমি আপনার বাড়ির মেহমান হইতে চাই, আমি আপনার বাড়ি থাকবো, আপনি আমাকে একটু থাকার জায়গা দিবেন? বলে, হ্যাঁ, থাকেন। রাত্রিবেলা ঘুমায় নাই, সারা রাত জাগ্রত ছিল। দেখে এই ব্যক্তি কি আমল করে, দেখলো ফজরের নামাজ পড়লো, দুইজনে একসাথেই ঘুমাইলো, সারা রাত ঘুমাইলো, তেমন কোনো আমল নাই, গোপনীয় কোনো আমল নাই। ফজরের নামাজ জামাতের সহিত আবার পড়লো। 1 দিন 2 দিন 3 দিন কেটে গেল। নামাজ শেষ, ফজরের নামাজের পর মসজিদ থেকে বের হবে, এমন তো অবস্থায় খপ করে হাতটা ধরে বলে, ভাই, 3টা দিন আপনার বাড়ির মেহমান ছিলাম, আল্লাহর নবী একটা আওয়াজ দিয়েছে, আপনি নাকি আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহ তাআলা জান্নাতের ঘোষণা করেছে আপনার জন্য। কি এমন আমল একটু যদি জানায়া দেন তাহলে আমি শান্তি পাবো। আল্লাহর গোলাম ডাক দিয়া বলে, আমার কোনো তেমন আমল নাই, তেমন কোনো আমল নাই, কিন্তু আমার সবচেয়ে বড় সম্পদ, আমার জীবনের সবচেয়ে বড় পুঁজি হলো আমি হিংসা করি না, নবীর তরিকার বাহিরে কাজ করি না। ভাইরা আমার, প্রফেসর হার্ট একটা বিশাল কিতাব লিখতেছেন। রাত্রিবেলা তিনি চিন্তা করলো, 100 মনীষীর নাম এখানে আমি লিখব। এর ভিতরে বিজ্ঞানী থাকবে, ডাক্তার থাকবে, ডক্টর থাকবে, প্রফেসর থাকবে, এর ভিতরে নবীরাও থাকবে, এর ভিতরে বড় বড় দামি ব্যক্তিরাও থাকবে।
রাত্রিবেলা 100 মনীষীর নাম একটা বইয়ের ভিতরে লিখেছে। এর ভিতরে পয়গম্বর ঈসা রূহুল্লাহর নাম আছে, পয়গম্বর মুসা কালিমুল্লাহর নাম আছে, আমাদের নবী ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামটাও ভিতরে আছে। রাত্রিবেলা আবার প্রত্যেকের আদর্শ রিসার্চ শুরু করে দিল, প্রত্যেকের আদর্শ রিসার্চ করে। যেই আদর্শ রিসার্চ করতেছে প্রত্যেকের আদর্শের ভিতরে কোনো না কোনো জায়গায় দুর্বল পাওয়া যায়, কিন্তু নবীর আদর্শের যেই দিকে তাকায় সেই দিকেই তিনি স্টার। স্বামী হিসেবে আল্লাহর নবী স্টার, রাষ্ট্রনায়ক হিসেবে আল্লাহর নবী স্টার। 23 বছরে একটা প্যাকেজ দিয়া পশুর মতো মানুষগুলারে একেবারে তাজা আল্লাহর প্রিয় গোলাম বানাইছে। দুর্নীতি চোর ডাকাত গুলারে আল্লাহর নবী মুহূর্তের ভিতরে প্যাকেজ দিয়া খাঁটি মানুষ বানায় দিছে। এবার প্রফেসর হার্ট চিন্তা করলো, এই 23 বছর সাময়িক অল্প কয়েক দিনের ভিতরে একজন ব্যক্তি এত চমৎকার একটা রাষ্ট্র উপহার দিয়েছে। ওই রাষ্ট্রটার নাম হলো মদিনার রাষ্ট্র। ওই রাষ্ট্রের ভিতরে বড় বড় ডাকাত বাস করত, বড় বড় সন্ত্রাস বাস করত। অতএব তার ব্যবহারের মাধ্যমে, উত্তম আদর্শের মাধ্যমে এই রাষ্ট্রটা এত সুন্দর বানাইছে। কোন যুবতী মহিলা যদি রাত্র 3টার সময় উত্তপ্ত গরম বালুর উপরে হেঁটে যায়, কারণ আরবে রাত্র বেলাও বালুটা গরম থাকে, ওই বালুর উপরে দিয়া যদি কোন যুবতী বোন হেঁটে যায়, এমন কোন যুবকের মন মানসিকতা এমন ছিল না ওই যুবতীর দিকে দ্বিতীয়বার কোন নজর করবে। এরকম একটা আদর্শ, এরকম একটা রাষ্ট্র উপহার দিয়েছে একজন ব্যক্তি, তিনি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদ হার গিজনা গুফতা তানা গুফতা জিবরাইল, জিবরাইল হার গিজনা গুফতা তানা গুফতা রব্বুল জলিল। ভাইরা আমার, আল্লাহর নবীর আদর্শ এত সুন্দর, যে বোম্বাই মরিচ খায় সে বুঝে কত মজা। ভাতের ভিতরে বোম্বাই মরিচ দিয়া ডলা দিয়া খায়, চোখ দিয়া পানিও পরে আর পরও খাইতে থাকে। যে খায় না ওরে হাজার বুঝাইয়া বোম্বাই মরিচের মজা বোঝানো যাবে না। ও মুসলমান ভাই, যে ব্যক্তি দাড়ি রেখে মজা পাইছে, যে দাড়ি রাখে নাই সে এই মজা পায় না। যে রাত্র 3টার পর আল্লাহর ঘর মসজিদে গিয়া সেজদা দিয়া মজা পাইছে, ও ঘুমাইয়া তো মজা পাবে না। যেই ব্যক্তি লম্বা জামা পরিয়া মজা পাইছে, ওই ব্যক্তি, ওই যে ব্যক্তি লম্বা জামা পরে নাই সে ব্যক্তি লম্বা জামার মজা পাবে না। কথা ঠিক? ঢাকার থেকে বয়ান করতে গিয়েছিলাম কক্সবাজারে। কক্সবাজারে বিমানে বসা, আমার পাশেও এক মাদ্রাসার মুহাদ্দিস বসা। আসরের নামাজের আগে আগে হঠাৎ বিমানটা ঝাঁকুনি মারছে। পাইলট বলে অবস্থা বেশি ভালো না, আপনারা উঠাউঠি করবেন না, ছুটাছুটি করবেন না, চুপচাপ বসে থাকেন। কার কথা কে শুনে ভিতরে মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে, এখনই বুঝি মারা যাব, লাশও পাওয়া যাবে না। এর কয়েকদিন আগেই তো নেপালে বিমান দুর্ঘটনায় লাশ আর লাশ। যে যেমন তার অবস্থাও তেমন হয়, যে যেমন তার চরিত্র তেমন প্রকাশ পায়। আল্লাহর কিছু গোলাম আমাদের সামনের সিটে বসা, সামনে বসা, মোবাইল এটা তো গজব আছেই, খালি সেলফি তোলে, খালি সেলফি। একজনে কয় নেট নাই, তুইলা কি লাভ, বলে এটা অডিও করব। আর একজনে ভিডিও করে, ভিডিওর ভিতরে কান্দে আর কয় ও মা মাফ কইরা দিও, বিমানে মরে গেছি গা। আর একজনে কয় বিবি বেদবি করছি, মাফ কইরা দিও। খালি ভিডিও আর ভিডিও। একজনে কয় নেট তো নাই, কেমনে ছাড়বি, আমার মরার পরে আমার মোবাইল চেক করলে এগুলো পাওয়া যাবে। কেউ বেকা হয়, কয় কি ভুলটা করলাম, টুপিটা মাথায় কেন দিলাম না, মরার সময় টুপিটা লইই মরতাম, যা আছে লোক বলে। যে যেমন তার অবস্থাও তেমন হয়। কিছুক্ষণ পর মৃত্যুর ভয় তো আমাদের দিলেও চলে আসলো। প্রশ্ন করলাম হুজুরকে, হুজুর কি হবে?
হুজুর চুপচাপ চোখ বন্ধ করে 1 মিনিট পরে হেসে দিয়ে বলে, আলহামদুলিল্লাহ, কিছুই হবে না। মানে বিমান দুর্ঘটনা হবে না? হতেই পারে। এরপরে মইরা যাবো, তারপরে কি হবে? কিছুই হবে না। কেন হবে না? কেন হবে না জানো? ফজরের নামাজটা জামাতের সহিত মসজিদে পড়ছি। নামাজটা পড়ার পর রসুলের হাদিসের দর্শে বসেছি, বাচ্চাগুলারে হাদিস শিখাইছি। জোহরের নামাজটা ইয়ারফোনে পড়েছি। জোহরের নামাজের পর এরপরে আমি বিমানে উঠলাম। জোহরের নামাজটাও জামাতের সহিত পড়েছি। আমার দিলে তামান্না এসা কি বলে আসরের নামাজটা কক্সবাজার এয়ারপোর্টে নেমে পড়ব। এই নিয়তটা করে আমি বিমানে উঠলাম, কোনো টেনশন নাই। আমি বললাম, হুজুর যদি মরণ হয়? বলে, বেটা এত ভয় কেন? আল্লাহর শুকরিয়া, আমার কাছে কেউ 1 টাকাও পাবে না। আমার 2টা ছেলে, 2টাই কোরআনের হাফেজ। আমার বিবি নামাজ পড়ে। আমার অ্যাকাউন্ট আলহামদুলিল্লাহ কিছু হলেও ভারী আছে। ইনশাআল্লাহ পকেটে 50 টাকা নিয়ে বললে ইমান ঠিক থাকে। 1 টাকাও নাও যদি বলেন ইনশাআল্লাহ ঢাকা যাবো, ইমান দুর্বল। 50 টাকা আছে ইনশাআল্লাহ। এই 50 টাকার ভিতরে আরো বরকত বাড়ায় দিবেন কে? আরে নামাজ পড়েই না বলবা আলহামদুলিল্লাহ, আল্লাহ মাফ করবে। নামাজ যদি না পড়িয়া কও আল্লাহ মাফ করবে, মাফ পাবি না, বরং জুতার বাড়ি আছে। হুজুর বলল, কোনো টেনশন নাই। আমার 2টা সন্তান কোরআনের হাফেজ। আমার বিবিও নামাজ পড়ে, মা বাবা দোয়া করে। আমি বললাম, মরা কি লাগবে না? মরলে কি হবে? হুজুর বলল, কি হবে? কিছুই হবে না, কিছুই হবে না। আমার তো আরো শুকরিয়া আদায় করা দরকার। মরার পরপরই আমার সাথে প্রথম দেখা হবে আজরাইলের সাথে। কত আনন্দ! আল্লাহু আকবার। আমার সাথে আগে দেখা হবে হযরত আজরাইলের সাথে, এরপরে দেখা হবে আর অন্য অন্য ফেরেশতাদের সাথে, এরপরে দেখা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার সাথে আমার মোলাকাত হবে। ইমামে আজমের সাথে দেখা হবে, ইমাম মালিকের সাথে দেখা হবে, ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে মোলাকাত হবে, হযরত আবু বকর, হযরত উসমান, হযরত আলী, হযরত ওমর ফারুক, এরকম সাহাবীদের সাথে আমার মোলাকাত হবে। সর্বশেষ আমার মালিক, যিনি আমারে বানাইছে, আমার আল্লাহ, আমার মাসুক, আমার মালিক, আমার আল্লাহর সাথে আমার দেখা হবে। এর চেয়ে বড় সৌভাগ্য আমার জীবনে কি হতে পারে? ভাইরা আমার, আমি বললাম, হুজুর আর কোনো ভয় নাই। বলে, কিসের ভয়? জীবনের কোনো পুঁজি যদি নাও থাকে রে ভাই, কমপক্ষে নবীর তরিকায় দাঁড়িয়ে রাখছে, এই পুঁজিটা আমার আছে। আমি যদি এখন মারা যাই, আমার পকেটের তসবিহ আমার কবরে যাবে না, আমার পকেটের মেসওয়াকটা কবরে যাবে না, আমার দামি ঘড়ি হাত থেকে খুলে ফেলানো হবে, আমার দামি পোশাক শরীর থেকে কেটে কেটে ফালা দেওয়া হবে, কিন্তু আমার দাড়িটা তো কেউ ছিঁড়ে নিতে পারবে না। এই দাড়িটা আমি দুনিয়ার কোন নেতা নেত্রীদেরকে দেখে দেখে ফলো করে রাখি নাই। এই দাড়িটা রাখছি একমাত্র আমার মায়ার নবী, দয়ার নবী, যেই নবী আমাদের জন্য উহুদের ময়দানে দাঁত দিয়েছে, যেই নবী তায়েফের ময়দানে চোখের পানি ঝরাইছে। আমরা এবছর মদিনায় গিয়েছি, মক্কায়ও গিয়েছি, ওই উহুদের ময়দানে চলে গেলাম। এরপরে প্রথম গেলাম তায়েফে, একবারে গেলাম শেষ সীমানায়। এক আল্লাহর গোলাম বলে এই জায়গায় বিশ্বনবী বসেছিল, রক্তগুলো এখানে ঝরেছিল। আদ্দাস নামের এক আল্লাহর গোলাম, আঙ্গুরের বাগান ছিল, আঙ্গুর চিপে চিপে গেলাসের ভেতরে ভরতো। এরপরে গেলাসটা নবীর সামনে ধরেছে, আল্লাহর নবী গেলাসের ভিতরে আঙ্গুর টান দিয়ে খেয়ে ফেলেছে। আর তাকায় বলে, এই বিপদের সময় তুমি কে? আমাকে তো সবাই মারে, তুমি তো মারো না।
এমন একটা দিন আসবে তায়েফের মানুষগুলো আমার জন্য পাগল থাকবে। তায়েফে আসলেই মানুষ খালি অজরে কাঁদে। বাংলাদেশের একজন আলেম, পাকিস্তানের আর একজন আলেম, দুইজনকে দেখলাম দুই পাহাড়ের মাঝখানে বসে বসে অজরে কাঁদতেছে। কাঁদেন কেন? একবার দেখি পাথরে হাত দেয়, আবার চুমা দেয়। বলে আমার দিল বলে এই জায়গায় বুঝি আমার নবীর শরীর মোবারক থেকে রক্ত পড়েছে। ওই নবীকে ভালোবেসে দাড়িটা আমি লম্বা করেছি। অতএব জীবনের কোন আমল যদি আমার কবুল না হয়, আল্লাহর কসম আমি আমার নবীর মহব্বতে দাড়িটা রেখে দিয়েছি। অতএব আমার বিশ্বাস আমার মালিক আমার আল্লাহ এই দাড়িওয়ালা গুনাহগার গোলামকে আযাব দিবে না। যুবক, এমন একটা সম্পদ অর্জন করো রে ভাই, যেই সম্পদটা নিয়ে তুমি কবরে যাইতে পারবা। এই বাংলার জমিনে হাজারো যুবক আর্মিতে চাকরি করে, র্যাবে করে, সাংবাদিকতা করে, মিডিয়ায় চাকরি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়ি কাটে না, হারাম খায় না, সুন্নত মোতাবেক জীবন কাটায়। আছে না নাই? আরে বিমানে উঠলাম, সামনে একটা তক্তার মতো চলে আসলো, মানে এখানে খাবার দেয়, এক পাশে পানি আর এক পাশে খাবার। অবাক হইলাম, ওখানেও দেখলাম এক আল্লাহর গোলাম সুদর্শন যুবক ব্যাগ থেকে একটা কাপড় বের করে উপরে বিছায়া দিছে আগে, এরপরে খাবার উপরে। আমি বললাম কেন রে ভাই? বলে আপনি কি জানেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহর সুন্নাত হলো দস্তরখানা। বাড়ি কই? কোথায় তোমার বাড়ি? যুবক, কই তোমার বাড়ি? কোথায় থাকো? কি করো? বলে আমি ঢাকায় বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করি। এবছর আল্লাহ আমাকে হজে কবুল করেছে। আমি নিয়ত করেছি আমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্র রাসূলুল্লাহর আদর্শ মতো জীবন কাটায় দিব। অতএব রাসূলের আদর্শে এত মজা, ওই নবীর আদর্শ আজকে ছেড়ে দিলা। আজ তুমি নবীর আদর্শ ছেড়ে দিলা, বেঈমানেরা রাসূলের আদর্শকে ধ্বংস করতেছে, ঠিক কিনা? এই বাংলার মুসলমানরা আপনারা আবার হুমকার ছাড়েন, আবার দীপ্ত কণ্ঠে আওয়াজ তুলেন, আমরা দুনিয়াতে কেন আসলাম, কেন বিদায় হব, এরপরে কি হবে, আল্লাহ কেন পাঠাইলেন, কার মাধ্যমে পাঠাইলেন, পাঠাবার পরে কাকে আমাদেরকে ফলো করতে বলেছে। এই চিন্তা চেতনা নিয়ে যদি সামনে আগান, যেদিকে তাকাইবেন ওদিকেই দেখবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর সুন্নাত, যেদিকেই তাকাইবেন ওদিকেই দেখবেন নবীর আদর্শ। ওই আদর্শ যদি বাস্তবায়ন করতে চান, এই বাংলার জমিনে ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যারা কটূক্তি করে, এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওয়াজ তুলতে হবে। সংসদ ভবনে আইন পাস করতে হবে। বাংলার জমিন মুসলমানের জমিন, নাস্তিক বেঈমানেরা নবীকে নিয়ে গালি দিলে ওদেরকে ওপেনে ফাঁসিতে ঝুলাতে হবে। কথা ঠিক না বেঠিক? ভাইরা আমার, মুসলমানরা যদি আবার হুমকার ছাড়ে, এই মুসলমান খালিদ বিন ওয়ালিদের জাতি, এই মুসলমান হযরত ওমরের হুমকার যদি আবার ছাড়ে, এই বাংলার জমিন সংসদ ভবনে মুসলমানরা আওয়াজ তুলে আল্লাহু আকবারের, পার্লামেন্টে আওয়াজ তুলে আল্লাহু আকবারের, রাষ্ট্রপতিও মুসলমান, বিজিবির প্রধান মুসলমান, সরকার বাহাদুর মুসলমান, অধিকাংশ মেজরিটি পার্সেন্ট এমপি মন্ত্রীরা মুসলমান। ও মুসলমান, এই বাংলার জমিনে পুলিশ প্রশাসনের যিনি প্রধান দায়িত্বে আছে তিনিও মুসলমান, আর্মির যিনি অফিসার তিনিও মুসলমান, বিজিবির প্রধান তিনিও মুসলমান। এই মুসলমান প্রধান দেশে যদি আল্লাহর নবীরে কেউ গালি দেয়, এই বাংলার মুসলমানরা নাস্তিকদেরকে জিহ্বা টেনে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিবে। ভাইরা আমার, দল বুঝি না, কোন মত বুঝি না, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, সবার দিলে নবীর মহব্বত আছে না নাই? আরো জোরে বলেন। নবীর মহব্বত কত দামি সম্পদ। যার দিলে থাকবে নবীর মহব্বত, তার কোনো টেনশন নাই, কারণ তার জীবনটা সুন্দর করে দিবেন কে? ভাইরা আমার, নবীর আদর্শ কত সুন্দর। আল্লাহর নবীর ইন্তেকালের সময় হয়ে গেছে, ইন্তেকালের সময় হয়ে গেছে।
নবীর চাচাতো ভাই ফজল ইবনে আব্বাসকে ডাক দিয়েছে, এদিকে আয়, আমার বুঝি সময় ঘনিয়ে আসছে, মদিনার মানুষগুলারে ডাক দাও, আমার কাছে কেউ যদি কোনো কিছু পায় আমি এই ঋণ পরিশোধ করে মরতে চাই। ও যুবক, কারে কোন দিন কয় টাকা নিয়ে ঠকাইছো এই ঋণ পরিশোধ করে দিয়া কবরের বিছানায় পিঠটা লাগাইও। আল্লাহর নবী এবার বললেন, ফজল কই? বলে আমি নবী হাজির। ফজল ইবনে আব্বাস নবীর কাছে চলে আসলো, নবীর আপন চাচতো ভাই। আল্লাহর নবী বলে, আবার তাড়াতাড়ি মদিনার মাঝখানে নাও। সাহাবায়ে কেরামরা চতুর্দিকে বসে আছে, হাজার হাজার সাহাবীরা পঙ্গপালের মতো নবীর চতুর্দিকে বসে আছে। এমন তো অবস্থায় আল্লাহর নবী ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম, তোমরা কেউ কিছু আমার কাছে পাবা নাকি? এক সাহাবী ডাক দিয়া বলে, ইয়া নবী আল্লাহ, আমি আপনার কাছে 3 দিরহাম পাবো, 3 টাকা পাবো আপনার কাছে। কেমনে তুমি আমার কাছে 3 টাকা পাবা? এক ভিক্ষুক আপনার কাছে হাত পেতেছিল, আপনার পকেটে কোনো টাকা ছিল না গো নবী, আপনি আমার কাছ থেকে 3 টাকা কর্জ করে ওকে দিয়েছিলেন, আল্লাহর নবী দিয়ে দিলেন। আর কেউ কিছু আমার কাছে পাইবা? সবাই বলে, না, কিছুই পাবো না। পয়গম্বর আবার আওয়াজ তুললেন, কেউ যদি আমার কাছে কিছু পাও, আমার কাছে যদি কেউ কিছু পাও তাড়াতাড়ি আওয়াজ দাও, পরিশোধ করে দিব। আমি কারো ঋণের বোঝা নিয়ে কবরে যাইতে চাই না। হকুল্লাহ, হকুল ইবাদ, আল্লাহর হক আল্লাহ মাফ করে দিতে পারে, বান্দার হক আল্লাহ মাফ করবে না। কেউ যদি কিছু পাও তাড়াতাড়ি আমার কাছ থেকে নিয়ে যাও। ইতিমধ্যে একজন সাহাবী দাঁড়ায় গেছে, ওই সাহাবীর নাম হলো সাদ ইবনে আবি আক্কাস। দাঁড়ায় বলে, ইয়া নবী আল্লাহ, আমি আপনার কাছে একটা দামি জিনিস পাবো। কি পাইবা? বলে, আপনি একদিন যুদ্ধের ময়দানে যখন তরবারি আর লাঠি ঘুরাইতেছিলেন, ওখান থেকে একটা আঘাত আমার পিঠে পড়েছে, আমি চাই এই আঘাতটা দিয়া ঋণ পরিশোধ করে দিব। ফজল ইবনে আব্বাসকে ডাক দিয়া বলে, ফজল, তাড়াতাড়ি ফাতেমার ঘরে এই লাঠিটা আছে, গিয়া নিয়ে আসো। লাঠিটা আইনা তাড়াতাড়ি ওই সাহাবীর হাতে দাও, আমার পিঠে আঘাত করবে, ঋণ পরিশোধ করে দিতে চাই। কারণ আমি বিশ্ব নবী, ঋণের বোঝা মাথায় নিয়ে কবরে যাইতে চাই না। আমি ঋণের বোঝা মাথায় নিয়ে কবরে যাইতে চাই না রে ফজল, তাড়াতাড়ি ফাতেমার ঘরে গিয়া লাঠি নিয়ে আসো। ফজল ইবনে আব্বাস ফাতেমার ঘরে গিয়া লক করেছে। ফাতেমা দরওয়াজার কিনারায় দাঁড়ায় বলেন, কে? বলে, আমি ফজল। কেন আসছেন? বলে, আপনার ঘরে কি নবীর সেই যুদ্ধে পরিচালিত একটা লাঠি আছে নাকি? বলে, হ্যাঁ আছে। লাঠিটা দেন। এক সাহাবী নবীরে আঘাত করেছে, ওই লাঠি দিয়া নবীরে আঘাত করে ঋণ পরিশোধ করবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, এ ফজল, কার এত বড় সাহস যে রাহমাতুল লিল আলামিনের পিঠে আঘাত করবে? যেই শরীরে মাছি পড়তে পারমিশন লাগে, যেই শরীরে মশা পড়তে পারমিশন লাগে রে, ওই শরীরে এমন কোন দুঃসাহস বুকের পাটাওয়ালা ব্যক্তি আছে যে আঘাত করবে? বলে, কথা বলার সময় নাই, তাড়াতাড়ি লাঠিটা দিয়ে দেন, ঋণ পরিশোধ হয়ে যাবে। নবী অস্থির হয়ে গেছে, জানি না লাঠি আনার আগেই আমার মৃত্যু হয়ে যায়। এ মুসলমান, আজকে বিশ্ব নবী ইন্তেকালের আগে আগে মানুষের ঋণ ডেকে ডেকে পৌঁছায় দেয়, আর তুমি কত হক নষ্ট করলা, গরিবের কত টাকা নষ্ট করলা, ব্যবসায় কত ভেজাল ঢুকাইছো, মালে কত কম দিয়েছো। একটু যোগ বিয়োগ করে বিছানায় পিঠটা লাগাইও, কারণ কিয়ামতের ময়দানে বান্দার হক আল্লাহ ছেড়ে দিবে না। আল্লাহর নবী বলে, লাঠি আনছো? লাঠি আনছো নাকি? ফজল ইবনে আব্বাস দ্রুত লাঠি নিয়ে চলে গেল নবীর দরবারে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে নাই, দুটা সন্তানকে ডাক দিয়েছে, হাসান কই, হোসেন কোথায়? এবার দুটা সন্তান
ফাতেমার কাছে চলে আসলো, তোরা তাড়াতাড়ি আব্বার দরবারে যা, কেউ যদি আব্বারে মারতে চায় তোদের শরীরের রক্ত যত আছে সব মাটিতে জড়াবি, তোদের পিঠটা আমার আব্বার সামনে তুলে দিবি। আমার আব্বার শরীরে যদি কেউ মারতে চায় তোরা দুইটা ভাই পিঠ পেতে দিবি, যত মারবি তোদের শরীরে লাগবে রে হাসান। তোরা তাড়াতাড়ি দৌড়া। দুইটা ভাই দ্রুত চলে গেল নবীর দরবারে। ও নানা, আপনারা নাকি মারবার চায়? বলে হ্যাঁ, আমাকে ঋণ পরিশোধ করে মুক্ত করে দিবে। ও নানা, আপনি কোনো টেনশন করবেন না, যত মারা দরকার আমরা দুইটা ভাই আছি, আমরা পিঠটা পেতে দিলাম, আপনার শরীরে বিন্দু পরিমাণ আঘাত আমরা দুটা নাতি সহ্য করব না। ও নানা, মনে কষ্ট নিবেন না, আপনি উহুদের ময়দানে অনেক রক্ত ঝরাইছেন, তাইফের ময়দানে আপনারে গলায় গামছা লাগায় টানছে, বেঈমানেরা আপনারে থুতু মেরে মেরে চেহারাটা নষ্ট বানায় দিছে, পাথর মেরে মেরে আপনার শরীরে এক একটা স্পট দাগ বাড়ায় ফেলাইছে। ও নানা, আজকে আপনার শরীরে একটা লাঠির আঘাত লাগতে দিব না, আমরা দুইটা ভাই পিঠটা পেতে দিলাম, যত মারা দরকার মারো। আল্লাহর নবী বলে না না, সরে যাও, আমার ঋণের বোঝা আমারে মুক্তি করতে দাও, আমার ঋণ আমারে পরিশোধ করতে দাও। আল্লাহর নবী এবার দ্রুত লাঠিটা হাতে তুলে দিলেন সাদ ইবনে আক্কাসকে। সাদ ইবনে আবি আক্কাসের হাতে লাঠি তুলে দিলেন। হাজার হাজার সাহাবীরা তাকিয়ে আছে, এ কি আজীব অবস্থা, এ কত বড় সাহসওয়ালা সাহাবী। আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে, আসমানের নিচে, জমিনের উপরে, শুধু তাই নয়, আল্লাহ তাআলার পরে যার মান মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, ওই ব্যক্তিকে মারতে চায় এমন কোন দুঃসাহসওয়ালা সাহাবী দেখো। সাদ ইবনে আবি আক্কাস বলে, কারো কথাই আমি শুনতে চাই না, আমার হাতে লাঠি, আমি আঘাত করে ঋণ পরিশোধ করে দিব। আল্লাহর নবী বলেন, সাদ আসো আমারে মারো। সাদ ইবনে আবি আক্কাস আওয়াজ দিয়ে বললেন, আপনি যখন আমার পিঠে আঘাত করেছেন, এরে যুবক, এমন একটা দিন তোমার আসছে নাকি যে ছোট্টবেলায় স্কুল লাইফে, কলেজ লাইফে অমুকেরে আমি থাপ্পড় দিয়েছিলাম, মনে নাই? থাপ্পড় দিয়েছিলাম, এখন সেই থাপ্পড়ের হক আদায় করতে হবে। ও চাচা, এক সময় যৌবন কাল ছিল, রক্ত গরম ছিল, কি করেছেন? ওই হক আগে পূরণ করেছেন। ওই হক পূরণ না করিয়া যত জিকির করেন আর চিল্লা লাগান, লাভ হবে না, কারণ বান্দার হক বান্দা যদি আদায় না করে আল্লাহ ক্ষমা করবে না। ভাইরা আমার, সাদ ইবনে আবি আক্কাস বলে, আপনি যখন আমারে মারছেন তখন আমার পিঠে জামা ছিল না গো নবী। আল্লাহর নবী বলে, টেনশন নাই, আমার জামা খুলে ফেললাম, আল্লাহু আকবার, আমার জামা সরাইলাম। আল্লাহর নবী এবার নিজের জামাটা খুলে দিয়েছে। ওমর বলে, এরে সাদ ইবনে আবি আক্কাস, পাগল হয়ে গেলি নাকি? তুই কি পাগল হয়ে গেছ? তুই কারে মারবার চাও? তুই কার শরীরে আঘাত করবি? আমি ওমরকে দেখো না, আমারে মার, আমারে যত পারো মার, নবীর দিকে আঙ্গুল বাড়াস না রে সাদ, নবীর দিকে হাত বাড়াস না। হযরত আবু বকর বলে, আমি বৃদ্ধ সাহাবী, আমার বয়স হয়েছে, আমি জানি না কয়দিন বাঁচবো, তোর লাঠির আঘাতে আমারে শহীদ করে দে, এরপর মায়ার নবীর শরীরে আঘাত করবি না। হযরত আলী বলে, আমারে যত পারো মারো। হযরত ওসমান বলে, আমারে কি তোর একটু পছন্দ হয় না? আমারে মার, কিন্তু নবীর গায়ে আঘাত করবি না। সাদ ইবনে আবি আক্কাস কারো কথায় কানটা লাগাইলেন না, আল্লাহর নবীর কিনারায় চলে গেলেন। নবী আমার ওই দিকে ফিরে আসে, তার পিঠ মুবারক ডান দিকে ঘুরিয়ে আছে। সাদ ইবনে আবি আক্কাস দেরি আর করলেন না, লাঠিটা আস্তে আস্তে করে পায়ের কদমের কিনারায় রাখলেন। পায়ের কদমের কিনারায় রাখার পর সাদ ইবনে আবি আক্কাস নবীর বাহুর দুই দিক দিয়া, বগলের নিচ দিয়া হাত ঢুকায়া দিছে। হাতটা ঢুকায়া দিয়া মোহর নবুয়তের উপরে দুটা ঠোঁট লাগা বলে, নবী, আমি তো আজকে মারবার চাই না,
আমি এই ঠোঁট দুইটা দিয়া আপনার মোহরে নবুয়তের উপরে চুমা লাগাইতেছি, চাই কিয়ামতের ময়দানে যেন এই পুঁজিটা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে পারি। আমার জীবনে কোনো পুঁজি নাই, কোনো আমল নাই। নামাজ পড়ছি, এটা কবুল হয়েছে কিনা আমি জানি না। রোজা রাখছি, কবুল হয়েছে কিনা জানি না। আল্লাহর গোলামি করছি, কবুল হয়েছে কিনা জানি না। কিন্তু আমি জানি, যার শরীরটা বিশ্ব নবীর শরীরের সাথে লাগবে, ওই শরীরে কোনোদিন আযাব হতে পারবে না। নবী যা বলেছে তাই করি, নবী যা পালন করতে বলেছেন তাই পালন করি। ও যুবক, ওয়ান টাইমের জীবন, কয়দিন বাঁচবা হে ভাই? ওই মা কবরে চলে গেল, বাবাও কবরে চলে গেল। নবীর আদর্শর মাথায় টুপি দাও, লম্বা জামাটা গায়ে লাগাও। রবিউল আউয়াল মাস, নবীর তরিকায় দাড়িটা লম্বা করে দাও। দাড়ি আর কাটিও না রে ভাই। বাংলার জমিনে অনেক যুবক আছে দাড়ি রাইখা বড় দিলে শান্তি পায়, আবার কিছু যুবক আছে সেলুনে গিয়া একের পর এক দাড়ি কেটে কেটে ফালায়া দেয়। এই দাড়িটা গিয়া মানুষের পায়ে লাগে, দাড়িটা গিয়া দেরেন্টে গিয়া পৌঁছায়, এই দাড়িটা গিয়া ওই নাপাক জায়গায় গিয়া লাগে। খবরদার, এই পাগলামি আর করিও না। আল্লাহর নবীর আদর্শ, নবী আমার বলেন, আমার কাছে তিনটা জিনিস পছন্দ। এক নম্বরে হলো আত-তাইয়্যিবুন, আমার কাছে বড় সুগন্ধি পছন্দ। এ যুবক, তোমার কি আতর আছে? কয় না না, আতর নাই, বিড়ি আছে। আতর নাই, বিড়ির গন্ধ আসে, আতরের ঘ্রাণ আসে না। আল্লাহর নবী বলেন আত-তাইয়্যিবুন, আমার কাছে পছন্দনীয় আমল হলো আতর, প্রিয়। দুই নম্বরে হলো ওয়ান-নিসা, আমার কাছে পছন্দ হলো আমার স্ত্রী। কামগো কাছে পছন্দ বউ থুইয়া হালি। তিন নম্বরে হলো জুইলাত কুররাতু আইনি বিস-সালাহ, আল্লাহর নবী বলেন আমার কাছে তিনটা জিনিস পছন্দ। আল্লাহু আকবার। এক নম্বরে হলো আতর, সুগন্ধি। বিশ্ব নবী যদি রাস্তা দিয়ে হাঁটতেন, কোন বাচ্চার মাথায় যদি হাতটা লাগায় দেয়, ওই বাচ্চার মাথার থেকে 7 দিন পর্যন্ত ঘ্রাণ প্রকাশ পায়। এত ঘ্রাণ, এত সুগন্ধি, আল্লাহর নবীর কত দাম। ওই নবী বলেন আমার কাছে আর একটা আমল পছন্দ, সেটা হলো নামাজ। কারণ আমি যখন নামাজে দাঁড়াই তখন বড় মজা পাই। একদিন রাত্রিবেলা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছানায় শুয়ে আছে। হঠাৎ হাতটা বাড়ায় দিছে, বাম পাশে বিশ্ব নবী। কিছুক্ষণ পর দেখে নবী বিছানায় নাই, বিছানায় নাই। আম্মা জান আয়েশা বলে আমি তালাশ করতেছি, নবী কোথায় গেল। হঠাৎ নজর করে দেখলাম আল্লাহর নবী সেজদায় পড়ে অজরে ফোফায়া ফোফায়া কান্দে। বাচ্চা যেমন বাচ্চারে মারলে যেমন বাচ্চা হেহি দিয়া কাঁদে, ও যুবক, তোমার আমার নবী, যেই নবীর মহব্বতে তোমাকে কবরে রাখতে হবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই আওয়াজ দিয়া তোমারে কবরে রাখা লাগবে। কবরে যাওয়ার পর ওয়ামান নাবিয়্যুকা, তোমার নবীকে এটাও প্রশ্ন করা হবে। এই নবীকে কানের ভিতরে আযানের মাধ্যমে ঢুকা দেওয়া হয়। ও যুবক, জানাজার পর যখন তোমার লাশ কবরে রাখবে, তখনও নবীর মহব্বতে কবরে রাখা লাগবে। অতএব এই জীবন কাটাতে হলে নবীর আদর্শ নিয়ে কাটাতে হবে, ঠিক কিনা? আম্মা জান আয়েশা বলে আমি হঠাৎ হাতটা বাড়ায় দেখলাম আল্লাহর নবীর চোখের পানি বায়া বায়া পড়তেছে। নবীর পানি বায়া বায়া পড়ে। আমি মনে করলাম জানান্তু হাত্তা কবদাতার রূহাহু, বুখারীর riwayat, আমি মনে করলাম নবী সেজদার ভিতরে বুঝি মারা গেছে। পা নাড়ায় না, শরীর নাড়ায় না। একটু পর পায়ে আমি চিমটি কাটলাম, দেখলাম আমার নবী পা লড়াইতেছে। আমি মনে করলাম নবী এখনো মরে নাই, দুনিয়াতে জীবিত আছে। বেলালের আজান হয়ে গেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আজানের সময় আল্লাহর নবী সালাম কমপ্লিট করলো। আম্মা জান আয়েশা বলে ও নবী আমার, আপনি কেন কাঁদেন? এত লম্বা সময় সেজদা, এত লম্বা সময় রুকু, এত লম্বা সময় তাকবীরে তাহরিমা, এত লম্বা সময় কিয়াম আপনি কেন করলেন? আম্মা জান আয়েশার কথায় নবী আমার বলেন আফালা কুনু আবদান শাকুর, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? কারণ যেই মালিক আমারে হাত দিয়েছে, যেই মালিক আমারে পা দিয়েছে, যেই মালিক আমারে কপাল দিয়েছে, এই কপালটা তুমি নত করবা আল্লাহর সামনে, পৃথিবীর কারো সামনে মাথা নত করা যাবে না।
লা তাত্তাখিদুল কুবুর মাসাজিদ। বেটা কোরআন পড়ো নাই, হাদিস পড়ো নাই, গাঞ্জা খাওয়ার পিছনে দৌড়াও আর আলেমদের সমালোচনা করো, বেঈমান হয়ে বেটা কবরে যাবি। লা তাত্তাখিদুল কুবুর মাসাজিদ। আল্লাহর নবী বলেন কবরকে সিজদার স্থান বানাইও না, কবরকে মসজিদ বানাবা না। খবরদার কবরের সামনে দাঁড়াও, 3 বার সূরা ইখলাস পড়ো, কত চমৎকার। দাঁড়াও কবরের সামনে, কবর জিয়ারত করো, মাজার জিয়ারত করো, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। মাজারের সামনে দাঁড়াইবা, সূরা ফাতিহা পড়ো। মুই তো পারি না, মোর আব্বাইও পারে না, ফাতিহা পড়মু কেমনে? গাঞ্জা খাইয়া মুখ বেহা হয়ে গেছে, 40 বছর মাজারে যায়, সূরা ফাতিহা পারে না। দাঁড়াও দেখি কোন মায়ের সন্তান আছো, সূরা ফাতিহা পড়ে দেখাও। আমরা মাজার বিরোধী না, আমরা চরমোনাই যাই, আল্লাহর ওলিদের কবরের সামনে দাঁড়ায় দোয়া করি, ঠিক। সারসিনায় যাই, আল্লাহর ওলির কবরের সামনে দাঁড়ায় দোয়া করি। উজানি যাই, আল্লাহর ওলির কবরের সামনে দাঁড়ায় দোয়া করি। পাগলামি করবা না, যেই পাগলামি করতে আল্লাহর নবী নিষেধ করেছেন। কবরের সামনে দাঁড়াবা, সূরা ফাতিহা পড়ো, সূরা ইখলাস পড়ো, সিজদা করে ঈমান ধ্বংস করবা না। কথা ঠিক? আগে বসবেন, বুঝে মারামারি করেন, বুঝে মারামারি করেন সওয়াব হইবে, না বুঝে কথা বলো গুনাহ, না বুঝে ফট করে লাগায় দেখেন। আপনি বুঝেন আগে, আপনি না বুঝলে আমারে বুঝান, আমি তো বুঝি না, আপনারা কি বুঝাবো? আর যদি আমি না বুঝি, আপনি না বুঝেন, আপনারা বুঝাবো তুমি কেন? আমি বুঝি না, আমারে বুঝান, বাঁচান। আপনি তো আমার ভাই, আপনি আমার দুশ্মন না। আপনি ভুল পথে আছেন, আমি আপনারা ফিরাইয়া দিচ্ছি কথা বলে, বয়ানের মাধ্যমে। আমি যদি ভুল পথে থাকি, আপনি আমার বয়ান দিয়ে বুঝান। সমালোচনা কেন, ঝগড়া কেন? আমরা ঝগড়া চাই না, কথা ঠিক? ভাইয়েরা আমার, এজন্য নবীর মহব্বত অন্তরে ঢুকাও। নবীর সবচেয়ে বড় আমল হলো 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? আজ থেকে ওয়াদাবদ্ধ হও, যেই 2টা হাত আল্লাহ দিয়েছে লড়াইতে পারো, মুঠ করা যায়। এই যে 2 হাতে আঙ্গুল কয়টা? আরো জোরে বল। 10টা। এই 10টা আঙ্গুল মুঠ করলে শক্ত হয়, হয় কি হয় না? উরি সুবহানাল্লাহ। অত্যন্ত দুঃখের সহিত বলতে হয়, ওয়ান টাইমের জীবন কয়দিন বাঁচবা? আজ থেকে ওয়াদা করো দাড়ি কাটবো না। এই নিয়তকার খাটি আছে বেশি না, 5টা যুবক দাঁড়ায় যাও, দাঁড়াও 5 জন, দাড়ি কাটবো না। আল্লাহু আকবার। আল্লাহ আপনি কবুল করেন, আমিন। দাঁড়াও কয়জন? 1 2 3 4, হিসাব নাই। মাশাআল্লাহ, বসেন বসেন, আল্লাহ কবুল করুক, আমিন। আয় আল্লাহ, আপনি যুবকদেরকে দাড়িওয়ালা বানায় দেন, টুপিওয়ালা বানায় দেন, নামাজিওয়ালা বানায় দেন, খাঁটি নবীর আশিক হইয়া কবরে যাওয়ার তৌফিক দেন। এখন সবাই আজ থেকে ওয়াদাবদ্ধ হন, ওয়ান টাইমের জীবন, নেতা নেত্রী, দল ক্ষমতা, এদের পিছনে জীবনটা ধ্বংস করা যাবে না। আমার আমল খারাপ, আমল ঠিক করা লাগবে। আমার ভিতরে মেসওয়াকের আমল নাই। ও সন্তানের বাপ, সন্তানের হাতে মোবাইল দাও, কিন্তু মেসওয়াক দাও না। আকবারে দেখছি নিম গাছ কাইটা ঘরে এসে আমার হাতে একটা দেয়, মায়ের হাতে একটা, বইনের হাতে আর একটা। ও বাসান, এগুলা কি দিয়েছেন? বলে একবার ঘষবি, আমার আমল নামায় 70 জন গলা কাটা শহীদের সব চলে আসবে। এগুলা বাবার তামান্না। আজ থেকে ওয়াদাবদ্ধ হও, মোবাইল না মেসওয়াক, মোবাইল না কি 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 মেসওয়াক। আজ থেকে সুন্নতের আমল হবে মেসওয়াক। সুন্নতের কত বরকত! যে বান্দা সুন্নতের উপরে আমল করবে, আল্লাহ তাকে কামিয়াবির মর্যাদা দান করবে। আজ থেকে ওয়াদাবদ্ধ হও, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, হারাম খাবো না, দাড়ি কাটবো না। কে কে পারবো? 2টি হাত তুলে আল্লাহকে দেখা দাও। নারায়ে তাকবীর। আল্লাহ আপনি হাতগুলা কবুল করে নেন। আয় আল্লাহ, আমরা গুনাহগার, কাউকে তারা দিয়েন না গো মালিক। এই যুবকদেরকে দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজিওয়ালা বানায় দেন, বলেন আমিন। আমাল সে বনতি है ये जन्नत भी जहन्नम, ए खाक फितरत में न नारी है न नूरी, ए खाक फितरत में न नारी है न नूरी। ভাইরা আমার, গত বছর 11ই ডিসেম্বর সম্ভবত কিশোরগঞ্জ বয়ানে গেলাম।
সেখানে একজন বিজ্ঞ আলেম আফ্রিকার থেকে আসছে, খুব দারুণ একটা চমৎকার কথা। আসার পরেই তিনি বলতেছে আমাদেরকে নিয়ে যে আমার জীবনে এমন অলৌকিক ঘটনা আমি দেখি নাই, যেই ঘটনা আল্লাহ তাআলা সুন্নতের মাধ্যমে একটা মৃত্যু মানুষকে জিন্দা বানায় দিয়েছে। সুন্নতের বরকত, কি পাওয়ার সুন্নতের! উরে সুবহানাল্লাহ। আল্লাহর গোলাম বলে আফ্রিকার জঙ্গলের মাঝখানে ছোট ছোট রাস্তা আছে না নাই? আরো জোরে বলে। পাহাড়ি রাস্তা, এই রাস্তা দিয়ে ট্রাক চলে, প্রাইভেট চলে, হুন্ডা চলে, বড় বড় গাড়ি চলে। এক ট্রাক ড্রাইভার আর হেল্পার দুইজনে সিঙ্গারা খাওয়ার জন্য একটা দোকানে প্রবেশ করেছে। দোকানে প্রবেশ করার পর ড্রাইভার সিঙ্গারায় হাত দিয়ে মুখে ঢুকাইছে, অর্ধেক কামড় দিতে পারে নাই, অটোমেটিক অসুস্থ হয়ে মাটিতে লুটে পড়েছে। পড়তে না পড়তে কেমন যেন মাথায় একটা আওয়াজ দিয়েছে, সেকেন্ডের ভিতরে ওখানে ডেড বডি হয়ে গেছে, বিদায় হয়ে গেছে কবরে, আর নাই, বের হয়ে গেছে রুহু। হেল্পার আরামে সিঙ্গারা খাইলো, কিছুই হয় নাই, কিছুই হইল না, একেবারেই সুস্থ। প্রশাসন আসলো, সাংবাদিক আসলো, স্থানীয় ডাক্তার আসলো। আসার পর প্রশ্ন করা হয়, কি ব্যাপার হেল্পার, ঠিক করে বল কি হয়েছে তোদের? ড্রাইভার কেন মারা গেল? সিঙ্গারা খায়া, একই সিঙ্গারা, তোরা একই জায়গার, একই নৌকার মাঝি, একই গাড়ির ড্রাইভার হেল্পার, তুই মরলি না, ও মরলো, কারণটা কি? বলে আমি তো জানি না। ডাক্তার ওই মৃত্যু ব্যক্তির শরীরের উপরে মেশিন লাগায়া দেখে গোটা মেশিনটা কালা হয়ে গেছে। কি ব্যাপার, কেন কালা হয়ে গেল? ডাক্তার বলে গোটা শরীরটা সাপের বিষ, মানে একটা বিষাক্ত সাপের বিষের শরীরে চলে আসছে। এত পাওয়ার, এত পাওয়ার, ওই সাপের বিষের অ্যাকশনে শরীরের ভিতরে আগুন ধরে গেছে। ড্রাইভার ঠিক করে বল কি হয়েছে? হেল্পার হেল্পার পরে গাড়ি চালাইতেছি, আমাদের মাঝখানে একটা বিষাক্ত কালো জাতি সাপ, পাহাড়ি সাপ, এত ভয়ঙ্কর আফ্রিকার সাপ। এই মোটা সাপটা দ্রুত গাড়ি চলতেছে, মাঝখান দিয়ে রাস্তা পারাইতেছে। রাস্তা পারাবার সময় চাকা সাপের উপর দিয়ে চলে গেছে, সাপ আলাদা হয়ে গেছে। কিছু দূর যাওয়ার পর চাক্কা পাংচার হয়ে গেছে। আমরা গাড়ির থেকে দুইজনে নামলাম, আমরা দুইজনই চাকাটা পাল্টাইলাম। পাল্টাবার পর এরপরে আবার চাকা লাগায় চলে আসলাম সিঙ্গারার দোকানে। আমি তো কিছুই বুঝলাম না, দুইজনে চাকা পাল্টাইলি, দুইজনের হাতেই না বিষ লাগলো। মরলে দুইজনে মরবি, একজনে মরলো আর একজনে বাঁচলো, কারণটা কি ঠিক করে বল? হেল্পার ডাক দিয়া বলে, ও স্যার, আমি যখন সিঙ্গারায় হাতটা লাগাইলাম, সিঙ্গারায় হাতটা লাগাবার আগে আল্লাহর নবীর সুন্নাত, খানা খাওয়ার আগে হাত ধোয়া। বুঝেন নাই? খানা খাওয়ার আগে আমি হাতটা, দুই হাত পরিষ্কার করলাম, নবীর সুন্নাত। ছোট্টবেলা আমার মা আমারে কোলের উপরে রেখে বলেছে, ও বাজার, যে কোনো কাজ সুন্নত তরিকায় করবা। বাথরুমে যাবা, বাম পা দিয়া ঢুকবা, দোয়া পরে ঢুকবা, বের হবা ডান পা দিয়া বের হবা, দোয়া পরে বের হবা। মসজিদে ঢুকবা, ডান পা দিয়া ঢুকবা, বাম পা দিয়া বের হবা। জামা গায়ে দিবা, ডান হাত আগে ঢুকাইবা, পায়জামা পরবা, ডান পা আগে ঢুকাইবা। এই আমলটা আমি ছোট থেকে করে বড় হয়েছি। ডাক্তার বলে বুঝতে পারছি, কোনো টেনশন নাই, সব বুঝে আসছে। আল্লাহর নবীর সুন্নতের বরকতে হাত পরিষ্কার করে সে বিষ ক্লিয়ার হয়ে গেছে। হাত না ধুইয়া সিঙ্গারায় মুখ লাগাইছে, মারা গেছে। সুন্নতের বরকত, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ সুন্নত সহ পড়া লাগবে ইনশাআল্লাহ। কাজে আছি তো? আল্লাহ কবুল করুক, আমিন। ওই মিয়া সাহেব, এই যে টুপি, টুপিওয়ালা কোন পাগল বৃহত্তম এই কি বলে নোয়াখালী জেলায় আমার মতোই বেশি দেবেন না, কম দামি ধরেন 80 টাকা দাম। এই কম দামি 80 টাকা টুপি পরে নেওয়ালা কোন পাগল নোয়াখালীর আনাচে কানাচে একটাও ল্যাংটা আছে নাই। এর দ্বারা প্রমাণ হয় টুপি মাথায় দিলে পাগলামি বাড়ে না, বরং পাগল মাথায় দিলে পাগলামি নষ্ট হয়ে যায়।